রাজনৈতিক ফ্যাক্টরকেই তথ্য প্রযুক্তি খাতের অবকাঠামোগত উন্নয়নে প্রধান বাধা বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বেসিস সফটওয়্যার মেলার উদ্বোধন করে তিনি বলেছেন, এই খাতকে অর্থকরী হিসেবে দেখতে চায় সরকার। সেজন্য দ্রুতই হাইটেক পার্ক এবং সফটওয়্যার পার্কের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। পান্থর রহমানের রিপোর্ট। সম্ভাবনাময় খাত তকমা দিয়ে তথ্য প্রযুক্তি খাতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সব সরকার, অথচ শেষ পর্যন্ত তা অবহেলিতই থেকেছে। বিশ্বের অন্য অনেক দেশ যখন তথ্য প্রযুক্তিকেই নিজেদের আয় বৃদ্ধির অন্যতম খাত হিসেবে একে শক্ত ভিত দিয়েছে, তখন বাংলাদেশের বেলায় শুধুই আশ্বাস। রাজনৈতিক ভাগবণ্টন আর সরকার পরিবর্তনের ফাঁদে পড়ে আটকে গেছে উন্নয়ন পরিকল্পনা। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক যার সর্বশেষ উদাহরণ। মহাজোট সরকারের ৩ বছর কাটলেও আলোর মুখ দেখেনি অনেক স্বপ্নের এই হাইটেক পার্ক। তবে আবারও আশ্বাস দিলেন অর্থমন্ত্রী। আইটি সেক্টর বস্তুত পক্ষে একটা এমপ্লয়ি ইন্ডাস্ট্রি হিসেবে করতে পারে। আমরা এতদিন ধরে যা করছি ইনফরমেশন টেকনোলজিতে, সেখানে সেই পলিটিক্যাল ফ্যাক্টর হ্যাজ বিন দি সর্ট অফ লাইট অফ হোপ। ঢাকার কারওয়ান বাজারের সফটওয়্যার পার্কের বেলাতেও বিষয়টি প্রায় একই রকম। ঘোষণা হয়েছে আগেই, উদ্বোধন হয়েছে 1 বছরের বেশি সময় আগে। কাজ বলতে হয়নি কিছুই। সেই পার্কের জন্য অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের আশা যেটা বছরখানেকের মধ্যে এটা চালু হবে। এত সব সমস্যার মাঝেও বেসিস সফটওয়্যার এক্সপোর উদ্বোধনীতে নতুন সম্ভাবনার কথা শোনালেন সফটওয়্যার নির্মাতারা। বছর $35 মিলিয়ন। এই বছর সুখের কথা হচ্ছে যে প্রথম 6 মাসে $30 মিলিয়ন অলরেডি আর্ন করেছে আপ টু নভেম্বর। তো আমরা আশা করছি যে আগামী 6 মাসে এটা তার মানে প্রায় দ্বিগুণ হবে। সফটওয়্যার খাতে বিশ্ববাজারে নিজেদের যোগ্য করে তুলতে প্রয়োজনীয় জনবল নেই উল্লেখ করে তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তোলার উপর গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কৃষি সংবাদ।